ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে আমি একটা ইউনিক রেসিপি বানাবো, তোমরা দেখো। আর আমি অতি সংক্ষেপে বানাচ্ছি। কি কি উপকরণ দেব এখনও জোগাড় হয়নি। প্রথমে আমি এটাকে ভেজে নেব, আলুটা আর কাঁকরোলটা। কাঁকরোলটাও একটু মোটা মোটা করে কাটা হয়েছে, আলুটাও একটু মোটা মোটা কাটা হয়েছে, তাই সুন্দর করে এটাকে আগে আমি ভেজে নেব। তারপরে কি উপকরণ দিই না দিই বন্ধুরা, সেটা তো অবশ্যই দেখতেই পারবে। পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো সকালবেলা আলু ভাজা হয়েছিল বলে কড়াইটা একটু পুড়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁকরোলটা আর আলুটা দিয়ে দেব। এটাকে আমি ভেজে পরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। তো ভীষণ আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, অন্য কাজ করতে করতে আমার কাঁকরোলটা আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি। অনেকটা গলেও গেছে, দেখো আলুও গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আছে সর্ষে, আছে দুটো কাঁচা লঙ্কা আছে, আর আছে পোস্ত। আর এদিকে আমি পরে আর একটু তেল বসিয়ে দিয়েছি। এটা একটু পুড়ে গেছিল, নিচে একটু ধরে গেছিল বন্ধুরা। তা আমি আর পরিষ্কার না করেই আমি রান্না করা আরম্ভ করে দিয়েছি। দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে। আর দিয়ে দেব ছোট সাইজের দুটো পেঁয়াজ। এটা একটু ভেজে নেব। এখনও আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, তবে দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, কাঁকরোল আলুর এই রেসিপিটা। তো শেষ পর্যন্ত দেখো, আমি এটা একটু ভেজে আসছি ফিরে আবার। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা আর সর্ষেটা, আর আছে দুটো কাঁচা লঙ্কা। তো আরও কিছু মশলা আমি অ্যাড করব বন্ধুরা, শেষ পর্যন্ত দেখো। এটা আমি একটু কষিয়ে নিই, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে, কষিয়ে ফিরে আসছি। এদিকে মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট গুঁড়ো মশলা দিয়েছি। এখানে কি কি দিয়েছি বলে দিচ্ছি। এখানে জিরে আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ, আর আছে পরিমাণ মতো চিনি আছে, অতটা নেই, এইটুকুনো। লবণ আছে পরিমাণ মতন, আর একটু হিং দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি এটাকে অ্যাড করে দেব, আর সামান্য একটু জল দিয়ে দেব। এবার সুন্দর করে, যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে, সুন্দর করে আমি কষিয়ে নেব, যতক্ষণ তেলটা না ছাড়বে এর থেকে। তো আমি সুন্দর করে কষাতে থাকি বন্ধুরা। তো আবার কষানো হয়ে গেলে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। অতি সংক্ষেপেই কিন্তু আমি দেখাচ্ছি। আঁচটা কমানো আছে, একটু বাড়িয়ে দিলাম। এবার সুন্দর করে এটা কষিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল আর আলুটা।
কাঁকরোল আলুটা দিয়েও আমি 2 মিনিট কষাবো। মশলা অটোমেটিক আমার কষানো হয়ে গেছে, আর বেশি কষাতে হবে না। তো লবণ হলুদ সব কিছুই দিয়েছি, কিন্তু পরিমাণ মতন সবই দেওয়া আছে। এবার সুন্দর করে কষিয়ে নেব। আর 2 মিনিট কষানোর পরে আমি সামান্য একটু জল দেব, কারণ এটাকে আমি গামাখা করব ওই জন্য। তারপর আর কি অ্যাড করি দেখো বন্ধুরা, সঙ্গে থাকো। সবজিটা সুন্দর করে আমি কষিয়ে আরও 2-3 মিনিট কষিয়েছি, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি কিছু টাইমের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি, এমনিতে তো সব গলেই গেছে, আমি ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো ঢাকনা খুলে দিয়েছি। তো আমি এইটুকুনই ঝোল ঝোল রাখবো, এক ঝোল টেনে যাবে অবশ্য। তো লবণ ঝাল সবই ঠিক আছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। আর কোনো কিছু অ্যাড করার নেই বন্ধুরা, মিষ্টি ঝাল নুন সবই ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নামিয়ে একটু দেখিয়ে দেব বন্ধুরা, তবে তোমাদের কেমন লাগলো আমার এই কাঁকরোলের আলুর রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভালো বলবে। তো বন্ধুরা রাধে রাধে, আর ভিডিওটা বাড়াবো না, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। দেখতেই পারছো কেমন হয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো। সকল বন্ধুদের জয় জগন্নাথ, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে, রাধে রাধে জানিয়ে ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।